সিটি কর্পোরেশনের লোকবল কম, তাই স্বেচ্ছাসেবীদের দিয়ে বিভিন্ন ওয়ার্ডে আবর্জনা পরিষ্কার করাতে চান ঢাকা উত্তরের প্রশাসক। রাজধানীর উত্তরায় ময়লা কুড়ানোর ব্যতিক্রমী এক প্রতিযোগিতায় কথা বলেন তিনি। এই আয়োজন থেকে বাছাই করা একটি দল যাবে জাপানে স্পেগমি বিশ্বকাপে। এক ভিন্নধর্মী আয়োজন। আবর্জনা সরিয়ে নগর পরিচ্ছন্নের কাজে নেমেছেন বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা। রাজধানীর উত্তরার 18 নম্বর সেক্টরের সড়কগুলো থেকে ময়লা কুড়িয়ে আনেন এই স্বেচ্ছাসেবীরা। স্পেগমি কোয়ালিফায়ারে সবচেয়ে বেশি নাম্বার যে দল পাবে তারা সুযোগ পাবে জাপানে যাওয়ার। অংশ নেবে পরিচ্ছন্নতা বিষয়ক ভিন্নধর্মী আয়োজন স্পেগমি বিশ্বকাপে। আমাদের মূল লক্ষ্য ছিল পরিবেশটাকে পাল্টানো। আমাদের দেশের পরিবেশ আপনারা জানেন কতটা ভয়াবহ বিপর্যয়ের মুখে যাচ্ছি আমরা। আমরা চেষ্টা করছিলাম শুরু থেকেই আমাদের পরিবেশটাকে কীভাবে সচেতনতা বাড়ানো যায়। ঢাকাকে ক্লিন সিটি করার জন্য এই স্বেচ্ছাসেবীরা ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ। জানান, কর্পোরেশনের জনবলের ঘাটতি আছে, যা তাদের মাধ্যমে পূরণের আশা তার। সিটি কর্পোরেশনের যে জনবল, সিটি কর্পোরেশনের পুরো যে সার্ভিস আমরা দিই তার 10% জনবল দিয়ে আমরা এই পুরো 100% সার্ভিস দিই। তো এই ক্ষেত্রে আমাদের একটি বড় ঘাটতি আছে। ঢাকাটা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার ক্ষেত্রে কিছু কম্পিটিশন করা যাবে, একই সাথে সাথে মানুষ সচেতন হবে। সুতরাং আমরা স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় এবং স্থানীয় লোকজনদেরকে নিয়ে আমরা এই ধরনের কম্পিটিশন আমরা আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে করতে চাই। 2023 সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় স্পেগমি বিশ্বকাপ। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।